তারেক ইবনে জিয়াদকে চিনেন ভাই? তারেক ইবনে জিয়াদকে, যিনি নাকি স্পেন বিজয় করে নিয়েছেন। তারেক ইবনে জিয়াদ স্পেন বিজয় করে নিয়েছেন। কেন নিয়েছেন স্পেন বিজয় করে জানেন? স্পেনের বাদশাহ ছিলেন তখনকার, স্পেনের বাদশাহ ছিলেন বাদশাহ রডারেক। স্পেনের মধ্যে মুসলিম সংখ্যা একবারে কম ছিল, সংখ্যাগুরু মুসলিম একেবারে কম ছিলেন। স্পেনের বাদশাহ রডারেক মুসলিম নারীদের উপর নির্যাতন করতেন। সংখ্যাগুরু মুসলিম কম থাকার কারণে তাদের উপর নির্যাতন করতেন, নিপীড়ন করতেন। দিনের পর দিন, রাতের পর রাত তাকে জুলুম করতেন নারীদেরকে। দিনের পর দিন, রাতের পর রাত আমার বোনদেরকে, মা বোনদেরকে নির্যাতন করতেন, ধর্ষণ করতেন। আমেরিকার এই স্পেনের এক বোন সাহস করে, তখনকার বাদশাহ ছিলেন আরবের বাদশাহ ছিলেন, তখনকার বাদশাহ ছিলেন সম্ভবত মুসা ইবনে নুসাইর। মুসা ইবনে নুসাইরের কাছে একটা চিঠি লিখলেন। এই বোন স্পেন থেকে যেতে পারবে না সেই আরব আমেরিকাতে, স্পেন থেকে যেতে পারবে না আরবে। তখন একটা চিঠি লিখলেন। একটা বাণিজ্য করার জন্য কিছু লোক যাচ্ছেন এসে আরব দেশে, চিঠির মাধ্যমে লিখে দিয়েছেন, ওই বাদশাহ মুসা ইবনে নুসাইরের কাছে আমার পয়গাম পৌঁছে দিবা। যখন বাদশাহ মুসা ইবনে নুসাইরের কাছে সেই পয়গাম পৌঁছাইল, বাদশাহ মুসা ইবনে নুসাইর যখন চিঠি পড়তেছেন, চিঠির মধ্যে লেখা, বাদশাহ মুসা ইবনে নুসাইর, আরামে রাজ সিংহাসনে বসে আছো, আরামে বসে আছো, দিন আরামে তোমার দিন পার করছো। আজকে সেই স্পেনে তোমার বন্ধের উপর নির্যাতন করছে বাদশাহ রডারেক। তুমি কাল হাসর মাঠে যখন তোমাকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তুমি কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে বাদশাহ মুসা ইবনে নুসাইর তারেক ইবনে জিয়াদ, সেনাপতি তারেক ইবনে জিয়াদকে বললেন, যাও সেই স্পেনে যাও। তখনকার সেই বিশ্বের মানচিত্রে এটার নাম স্পেন ছিল না, তখনকার এটার নাম ছিল উন্দুলুস। তখন নাম কি ছিল ভাই? উন্দুলুস ছিলেন। তখন এটার নাম ছিলেন উন্দুলুস। এখন বর্তমানে এটার নাম বিশ্বের মানচিত্রে স্পেন দিয়েছেন। সেই স্পেনের উদ্দেশ্যে তারেক ইবনে জিয়াদ সৈন্যবাহিনী নিয়ে যখন স্টিমার নিয়ে চলে আসছেন, স্পেনের দিকে আসতেছেন, স্পেনের দিকে আসবেন আর মনে মনে ভাবতেছেন, হাই হাই, স্পেন রাষ্ট্র আমরা চিনি না, এই দেশের মানুষগুলো তো ভালো করে ভাষাও আমরা বুঝি না। আরে ভাই, যারা ইউরোপ করতেছেন শুনে রাখেন, একটা সময় গিয়েছিল ইউরোপের মানুষ মাছ ধরা জানতো না, ইউরোপের মানুষ পোকামাকড় খাইতো, ইউরোপের মানুষ ভাত খাওয়া জানতো না, ইউরোপের মানুষ পোশাক পরা জানতো না। ইউরোপের মানুষ থেকে পোশাক পরা শিখেছেন মুসলমানেরা। তারেক ইবনে জিয়াদ সেই ইউরোপের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, স্পেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর মনে মনে ভাবতেছেন, হাই হাই, এই দেশের অবস্থা আমরা জানি না, কিভাবে ইসলাম প্রচার করব, কার কাছে যাব, কাউকে আমরা চিনি না। এমন অবস্থায়, ক্লান্ত নগ্ন অবস্থায় যখন স্টিমারের মধ্যে ঘুমিয়ে পড়েছেন, সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা স্টিমার নিয়ে, সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আজমানগণকে নিয়ে আরেকটা স্টিমার করে তাদের স্টিমারের সঙ্গে আগে একটা স্টিমার নিয়ে যাচ্ছে। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল আর বলতেছে, ঘুম ভাঙার পর যখন এক পাহাড়ে পাদদূষিতে যখন তার স্টিমারটা লাগাইলো, স্টিমারটা লাগানোর সঙ্গে সঙ্গে সেই পাহাড়ের, ইসলামের ইতিহাসে সেই পাহাড়টার নাম দিয়েছিল জাবালে তারেক। বর্তমানে ইংরেজরা এটার নাম দিয়েছেন জিব্রাল্টার। ইসলামের ইতিহাসে নাম দিয়েছিল জাবালে তারেক, বর্তমানে ইংরেজরা এটার নাম দিয়েছেন জিব্রাল্টার। পাহাড়ে নেমে যখন সেনাপতি তারেক ইবনে জিয়াদ বলতেছেন, স্টিমারগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দাও, রাখড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দাও। সঙ্গে সঙ্গে আলেম উলামাগণ, বিশেষজ্ঞগণ বলতেছেন, হাই হাই হুজুর বলেন কি, এটা তো ভয়ঙ্কর কাজ হবে, আত্মঘাতী কাজ হবে। আমরা এই দেশের ভাষা বুঝি না, এই দেশের মানুষগণকে আমরা চিনি না, এই দেশের অবস্থা আমরা জানি না। যদি আমরা এই দেশের সঙ্গে যুদ্ধ করে না পরাজয় হই, যদি আমরা পরাজয় হয়ে যাই, বিজয় অর্জন না করতে পারি, আমাদেরকে পিছু হটতে হবে। তখন তো স্টিমারগুলো আমাদের জন্য প্রয়োজন হবে, নতুবা আমরা তো মৃত্যুবরণ করতে হবে। তারেক ইবনে জিয়াদ বলেন, ও সেনাবাহিনীরা শুনে রাখো, এখানে দুইটা রাস্তা তোমাদের জন্য ওপেন করা হয়েছে। এক, এই দেশে যুদ্ধ করে হয়তো আমরা শাহাদাত বরণ করব, নতুবা কালিমার পতাকা স্পেনের জমিনে উত্তোলন করব। দুইটা ছাড়া 3 নম্বর স্পেন থেকে পলায়ন করে স্টিমারে ওঠার কোনো রাস্তা নাই। তারপর
তারেক ইবনে জিয়াদের নেতৃত্বে স্পেন দখল করে নিয়েছিল শুধু একটা বোনের ইজ্জত রক্ষার জন্য।